দাদা দিদিদের জন্য তো সর্বোচ্চ দিয়ে দিচ্ছি, দাদা দিদি আপনার আমার জন্য শিক্ষা ব্যবস্থাটা দিচ্ছে না কেন? এই দাদা দিদিকে গিয়ে বলুন, দাদা আমাদের ক্লাবেরটা যেটা আছে তার টিনের ছাউনি ঢালাই করতে হবে, টাকা দিয়ে দেবে। এই দাদা দিদিকে গিয়ে বলুন যে দাদা ক্লাবে যে টিভিটা আছে ঝিলঝিল করছে, 52 ইঞ্চি টিভি পাঠিয়ে দেবে। বলুন দাদা এই ভোটের সময় ফিস্টি করতে হবে, কত লাগবে? 10,000। ও 12,000 দিয়ে দেবে, কারণ 10,000 খাবে, ফিস্টি করে 2,000 মদ খেয়ে হই হই করার দিয়ে দেবে। আর আপনি গিয়ে বলুন দাদা আমাদের যে বাচ্চাগুলো স্কুলে যায় টিচার নাই, টিচারটা দেখুন। দাদা বাচ্চাগুলো স্কুলে যায় চটে বসে, টেবিল চেয়ার নাই, দাদা ব্ল্যাকবোর্ড নাই, শিক্ষা সামগ্রী নাই। আচ্ছা হবে দেখছি। বুঝতে পেরেছেন কেন বলুন তো? এখানে যারা বাপের বয়সীরা আছে আপনারা তারা আপনাদের বাবাদের কথা ভাবুন তো। এই দাদা দিদির জন্য মারামারি হানাহানি করে কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, কেউ জেল খাটলো, কেউ বাড়ি আসলো, ধ্বংস হয়ে গেছে। বাপেরা একইভাবে ধ্বংস হয়ে গেছে, ছেলেরা ওই একইভাবে হচ্ছে। এখন কি করছে অভিষেক ব্যানার্জি, দেবাংশ বাবু, শুভেন্দু অধিকারীরা দেখছে কি যে তাদের ছেলেগুলোকে, আপনাদের ছেলেগুলোর কে লাঠিয়াল বানাতে হবে, তাদের ছেলেগুলো যাতে নেতা হয়, সেই জন্য আপনাদের ছেলেদের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে। শুভেন্দু অধিকারীরা, রাজনৈতিক কারবারিরা চায় না দলিতের ছেলেটা শিক্ষিত হোক, আদিবাসীর ছেলেটা শিক্ষিত হোক, মুসলিমের ছেলেটা শিক্ষিত হোক, আপনার পিছড়ে বর্গের গরিবের ছেলেটা শিক্ষিত হোক। তারা কোনোদিন চায় না, কারণ তারা যদি চায় আপনারা শিক্ষিত যদি হয়ে যায়, তাহলে বুথ দখলটা কার ছেলে করবে? ওই নেতাদের ছেলেরা যে নেতা হবে, তাদের ওই মারামারিটা কার ছেলে করবে? তাদের ওই খুনোখুনিটা কারা করবে? তাদের ওই বুথ দখলটা কারা করবে? সেই জন্য আপনার আমার ছেলেগুলোকে, তাদের ছেলেগুলো নেতা হবে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেতা তৈরি করার জন্য আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে। পশ্চিমবাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে অপদস্থ মমতা ব্যানার্জি সরকার, আর অপদস্থ শুভেন্দু অধিকারীরা চুপচাপ বসে আছে, এর বিরোধিতা করছে না। মানে বুঝতে পারছেন কেন মিলটা কোথায়? শুভেন্দু বাবুরা দেখছে তো, সে হাতে শিক্ষা পেয়ে গেলে দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মুসলমানের ছেলে, তাহলে ভোটের জন্য মারামারি করবে, বিভাজনের রাজনীতিতে পা দেবে, ধর্মের নামে ভোট চাইলে আর দেবে কি? দেবে না। আর তৃণমূল কেন করছে? জানছে তো এরা যদি শিক্ষিত হয়ে যায়, বলুন না আপনার ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায়, কালকে কাউকে মারতে পাঠালে যাবে কি? কেন যাবে না? কারণ আপনার আমার ছেলে কি জানবে, মারতে গেলে যদি অজ্ঞাতে মেরে মারা যায়, 302 ধারা কেস খাবো। 302 ধারা কেস খেয়ে গেলে কারো বাবার ক্ষমতা নাই জেল থেকে বার করিয়ে, কোনো উকিলের ক্ষমতা নাই জেল থেকে বার করিয়ে মায়ের হাতে বাড়িতে বসে ভাত খাওয়ানোর, সারা জীবন জেলের ভাত খেতে হবে। বুঝতে পারছেন দাদা? তাহলে মারামারিতে যাবে আপনার ছেলে, হিংসায় জড়াবে? জড়াবে না। আর হিংসা মারামারিতে না জড়ালে দেবাংশ বাবুদের তো লস, শুভেন্দু বাবুদের তো লস। সেই জন্য শুভেন্দু বাবুরা 70টা এমএলএ নিয়ে 18টা এমপি নেওয়ার পরও কেন চিৎকার করছে না, কেন অবরোধ রাখছে না, কেন বাংলা বন্ধের ডাক দিচ্ছে না? যে পশ্চিমবাংলায় যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, ওটাকে বন্ধ হতে দেওয়া যায় না। কারণ যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায়? যেখানে মুসলমানরা বেশি থাকে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে বাউরি সমাজের মানুষরা বেশি থাকে, যেখানে নমশূদ্ররা বেশি থাকে, যেখানে মতুয়ারা বেশি থাকে। এই সমাজের মানুষরা যেখানে বেশি থাকে, পিছড়ে বর্গের মানুষরা যেখানে বেশি থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ হতে দেওয়া যাবে না বলে তো আন্দোলন নামতো। কিন্তু শুভেন্দু বাবুরা নামছে না কেন? কি কেন বুঝতে পেরেছেন? ওরাও যাই তলে তলে, এরা অশিক্ষিত থাকুক, আর যেটা বলে দেব, অশিক্ষিত থাকলে কি হবে? বলবে কাগে কান নিয়ে চলে যাচ্ছে, আমরা কাগের দিকে তাকাবো, কানে হাত দেবো না। আর যদি আমার ন্যূনতম সেই সেন্স থাকে, আমরা এই কানটা দেখব। বলছে নাকি সিএ করে তাড়িয়ে দেবে। আমি ময়নায় চ্যালেঞ্জ করে যাচ্ছি, ময়নার তো বিজেপির বিধায়ক, ওই বিজেপির বিধায়ককে বলছি, ক্ষমতা থাকে, দম থাকে, ভারতীয় কোনো একটা মানুষকে এই ময়না থেকে তাড়িয়ে দেখা সিএ নাম করে নওশাদ সিদ্দিকী সেটা বুঝে দেবে, লড়াই করে বলেন। ওই বলারকে বলে দেবেন, ইন্ডিয়া টিমে খেলেছে, সেই সম্মান দিয়ে বলছি, তুমি যতই বামসার মারুক না কেন, ভালো ব্যাটিং আছি, বা হুক করে বাউন্ডারির বাইরে ছক্কা করে দেবে, স্টেডিয়ামের বাইরে করে দেবে। বিভাজনের রাজনীতি হচ্ছে। ময়নার মৎস্যজীবী হয়ে বিধানসভায় কেন কথা বলেনি? ময়নার মৎস্যজীবীরা যে দিলে দিলে মারা যাচ্ছে, তার কথা কেন বলেনি? ময়না মৎস্যজীবীদের বলছি, কোন মৎস্যজীবী 60 বছরের নিচে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এক বড় আপনার এমপি বলেছে, এমএলএ বলেছে?
এমএলএ বলেছে, এমএলএ এবার দ্বিতীয়বার তার দলের হয়ে ভোট চাইতে আসলে প্রশ্ন করবে, হ্যাঁ পশ্চিমবাংলায় একটা পলিসি আছে মৎস্যজীবীদের জন্য, যে কোনো মৎস্যজীবী যদি 60 বছরের নিচে মারা যায় তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এখানে মৎস্যজীবী যারা আছেন একটু হাত তুলবেন। মাছ চাষের সাথে কারা যুক্ত এখানে? তাহলে ময়নার কোথাটাই মাছ চাষ হয়। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন আছে তো? লোকাল মসজিদ আজানটা হচ্ছে না? লোকাল মানে মহল্লার মসজিদ না দূরের? এটা মহল্লার মসজিদের আজান, ঠিক আছে।